এই ব্যক্তিটা প্রতিবন্ধী, আগে দিয়া কয় নবী গো আপনি কোথায় যান? বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো। ওই প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ আমারে বানাইছে, এই সমাজের ভিতর আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমারে গণনায় রাখে না, এই সমাজের মানুষ আমারে কোনো মূল্য দেয় না। আমার আল্লাহ যদি আমারে না বানাইতো তাইলে তো এই সমাজের মানুষের কাছে আমার কষ্ট পাইতে হইতো না, আমার আল্লাহর তো কোনো ক্ষতি হইতো না। আমার মতো প্রতিবন্ধীদের কি হইব? আমার আল্লাহ কেন বানাইছে একটু জিগাইবেন। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর দরবারে কয় সব নালিশ দেয় রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ একটা পাগলি মহিলা কান্দে আর কয় আল্লাহ তুমি কি তার সন্তান দিবা না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা ওই মহিলার জানায়া দাও তার নসিবে কোনো বাচ্চা নাই, তার কোনো বাচ্চা হবে না। এইবার মুসা নবী ডাক দিয়া কয় মারে ও মা আর কান্দো না রে মা, আর কান্দো না, আর কান্না করার দরকার নাই। বলে কেন আমার কি বাচ্চা হইব নি? এইবার মুসা নবী ডাক দিয়া কয় মা তোমার নসিবে কোনো বাচ্চা নাই, তোমার কপালে বাচ্চা নাই, তোমার বাচ্চা হইব না। আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যাও স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। আল্লাহু আকবার। মহিলাটার যারা বাল্য না কমলো আজকে বুঝতেছেন আপনারা? মহিলার জ্বালা বাড়ছে না কমছে? এইবার জনম দুকুনি মা এই পাগলি মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে যাই রে ভাই। আরে কান্না বন্ধ হয় না, এত কান্দা কান্দে গো। ভালো করে শুইনা নাও, এই মহিলাটা বাড়িতে যাইয়া এইবার স্বামীর খেদমত শুরু কইরা যায়। যেহেতু মুসা নবী বলেছে স্বামীর খেদমত করতে হইব, বাড়িতে যাইয়া এই মহিলা রুটি বানায়, স্বামীর জন্য 3টা রুটি বানাইয়া আর এই মহিলার জন্য একটা রুটি এইবার আসলে বান্দা পালাইছে। আল্লাহু আকবার কোন। আর মহিলার নিজের রুটি নিজে আসলে বানছে রে, পেটে ক্ষুধা লাইগা যায় খাবার খাই না, কারণ এই টেনশন তার খাওন আসে না। কতক্ষণ ঠিক কিনা? এই মহিলা ঘরের ভিতর চোখের পানি পালায়া কান্দে আর বলে আল্লাহ আমার কান্দন কি জীবনে পুরাইব না। আমি জনম তখনই মায়ের মুখে কি হাসি ফুটাই বাবা, আমার স্বামী তো বইলা দিছে আমার রাখবে না, আমার স্বামী আমার হত্যা করতে চায়। এমন শুনে একটা ভিক্ষুক ওই রাস্তা দিয়ে হাইটা যায়, বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া খায় ভাবে খাওন আসেনি। এলাকার কত গলিতে গলিতে ঘুরলাম, কত বাড়িতে যাই কেউ খাবার দেয় না, খাবার আসেনি। এই পাগন্ডি মা আর দেরি করে না রে ভাই, এইবার একটা রুটি নিজের জন্য রাইখা দিছিল, মনে আছে? এই রুটি আর রাখে না রে ভাই। এইবার এই রুটিটা পাগলের হাতে কইলা যায়, পাগলের রুটি পাইয়া মুস্কি মুস্কি হাসে আর রুটি জিরা জিরা খাই রে ভাই। এই মহিলাটা কান্না আরো বাইরা যায়, পাগলা ডাক দিয়া কয় মা গো একটা মাত্র রুটি আমার দিস, আবার তুমি চোখের পানি পালায়া পালায়া ফুপাইয়া ফুপাইয়া কান্দো, কারণ আছে না নাই? এই মহিলা ডাক দিয়া কয় পাগলা রে আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না, আমি কেন কান্দি জানো নি? বলে কেন কান্দো? বলে আমি কান্দি আমার নসিবে কোনো বাচ্চা নাই, আমার স্বামী আমারে বুঝি রাখবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়। এই পাগলা ডাক দিয়া কয় তোমার নসিবে বাচ্চা নাই কে বলেছে গো? আমি দোয়া কইরা দিলাম তোমার বাচ্চা হইব। আল্লাহ পাগলা দোয়া করে আল্লাহ
চাইলাম, আমারে কেউ খাউন দেয় না। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার কাছে রিজিক পৌঁছাইছো। যেই পাগলনি মহিলা আমারে রুটি দিছে, ও মালিকের রে, এই পাগলনি মহিলা চোখের পানি ফালায়া কান্দে, আর আমি তার দেওয়া রুটি খাবো, এটা তো হতে পারে না। আল্লাহ, আমি এই পাগলনির দেওয়া রুটি খাইলাম একটা, তুমি তারে বাচ্চা দিবা তিনটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, কি দোয়া করো রে পাগলা, আমি তো তিনটা চাই না, দুইটা চাই না, একটা হলেই তো আমার কপাল খুইলা যায়। কথা কোন ঠিক না? না হরেন কটা লাগেছে? ইকো আছে কি? ইকো মেশিন নাই, এই জন্যই তো। মানে ইকো থাকলে আবার এটা ভালো হতো, সাউন্ডটা সুন্দর হতো। তো যাও যাও বের হয়ে গেছে। আল্লাহু আকবার। কে আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবো নি? রুটি কয়টা দিছিল? দোয়া করছে কয়টা বাচ্চা হইব? জোরে কোন। এইবার বন্ধুরা রে আমার, এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, কি দোয়া করো রে পাগলা, তুমি যতই দোয়া করো কাম হইব না, জীবনের শেষ চিকিৎসাও তো আমার জীবনে করছি। কথা কোন ঠিক? এই মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর কাছে শুনেছি আল্লাহ বলেছে আমার নসিবে কোনো বাচ্চা নাই, আর তুমি দোয়া করতেছো আমার জন্য তিনটা বাচ্চা হয়, তাই কি সম্ভব? এটা তো সম্ভব না। এইবার পাগলা কয়, আল্লাহ দাও, তিনটাই দাও, একটা দুটো বুঝি না, তুমি ওরে তিনটা বাচ্চা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করতেছে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, নাকি কোন? পাগলে দোয়া করতেছে, নবীর কাছে গেছে সমাধান পাইছে, নবী বলছে আমার নসিবে বাচ্চা নাই, পাগল দোয়া করে কি করে? ঠিক আছে নি বন্ধুরা রে আমার, এইবার যখন পাগলাই দোয়া কইরা চোখের পানি বালায়া কাঁদে, মোনাজাতে শেষ করে ডাক দিয়া কয়, মা আমার রুটি খাওয়াইছো, আত্মা বইরা খাইলাম, আর আত্মা বইরা দোয়া কইরা দিলাম, একটা না দুইটা না তোমার তিনটা বাচ্চা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলার যখন বাচ্চা আসে রে ভাই, দুনিয়ায় কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুনে নাও। এই মহিলার একটা নয় ভাই, দুইটা নয় তিনটা বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার। এইবার মায়ের মুখে হাসি ফুটাইছে কে? আরো জোরে। এই মহিলার যখন তিনটা বাচ্চা হয়েছে, তিনটা বাচ্চা নিয়ে মহিলা জঙ্গলের ভিতরে ভাই এই তিনটা বাচ্চা নিয়ে কাজ করতেছে। এমন সময় ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে খাবার চাই, মা গো দুধ দাও, আর একটা বাচ্চা এসে কয় মা খাবার দাও। এমন সময় মুসা নবী ওই রাস্তা দিয়া খাইতে যায়, এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমার একটু কথা আপনাকে বলতে চাই। বলে কি কথা? বলে নবী গো, আপনি আল্লাহর সাথে কথা বলেন। আপনাকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমার নসিবে একটা বাচ্চা যেন আমার আল্লাহ দেয়। আপনি বলেছিলেন আমার নসিবে বাচ্চা নয়, অথচ আমার আল্লাহ আমার এত ভালোবাসে, একটা নয় দুইটা না আমার তিনটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়, না না হতে পারে না, আমার মালিক আমারে বইয়া
বইলা দিছে গো তোমার নসিবে কোনো বাচ্চা নাই। বলে না না আমার 3টা বাচ্চা। বলে একটু প্রমাণ দাও। এইবার বাচ্চাদেরকে যখন ডাকা হয় ছোট্ট বাচ্চাটা দুধ পান করে, আর একটা বাচ্চা এসে কয় আম্মু খাবার দাও। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় কি হইল রে? কারণ বুঝি না ঘটনা ঘটাইছে কি। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি
করলো তালি চোখের গেল সতী কানের গেল করলো তালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানি লামলা রে আল্লাহ বড় দেয়ের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন কে কি দিছে কত সাকওয়াত হোসেন প্রামাণিক 1 মণ দান 500 টাকা। আল্লাহ সাকওয়াত হোসেন প্রামাণিক আল্লাহ 1 মণ দান 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা সানে মেলে বের করতে দাও আল্লাহ যেই যত দান করছে মনে এসে পূরণ করে দাও। ও মাবুদ গো তোমার আরেকজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা কি নাম লালন হোসেন 1 মণ ধান 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা সানে মেলে বের করতে দাও আল্লাহ যেই যত দান করছে মনে এসে পূরণ করে দাও। আল্লাহ নাই বাবা নাই আজকে দানের দিকে তাকাইও এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আর কারে ডাকি মাগো মা বলিয়া পাইছে আওয়াইছে রে গেল সদর লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া পাইছে আওয়াইছে রে গেল সদর লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বাতা পাই আমাগো বাইরে রে গেল কি বাতা পাই আমাগো বাইরে রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার কইল কি বাতা পাই আমাগো বাইরে রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা ভাইজে ভাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে